প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সমহার বৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। আজকে আমরা কোষে দেখি 6-2-তে যাব। 6-1-তে চক্রবৃদ্ধি আছে, এটা হয়ে গেছে। যারা এখনো দেখনি দেখে নিও। আমি 6-1-এর 1 থেকে 8 পর্যন্ত আগের ভিডিওতে দিয়েছি। যারা এখনো দেখনি আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস 10 ম্যাথ এটাতে ক্লিক করলেই তোমরা এটা পেয়ে যাবে। দেখে নিও, তাহলে সুবিধা হবে। কি করে সূত্রগুলো হলো সেখানে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। আজকে আমরা 9 অঙ্কে চলে আসি। শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমাবার জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে মানে শুরুতেই যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে হিসাব করে লিখে। তাহলে এখানে পি হলো 80 কিগ্রা, আর হলো 10%, আর এন হলো 3 বছর। তাহলে দেখো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে 3 বছর পর ওজন হবে মানে এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এস প্লাস নয় মাইনাস, কারণ হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে মাইনাস আর বৃদ্ধি পেলে প্লাস। হ্রাস বা বৃদ্ধি, বৃদ্ধি বা হ্রাস, এটা এন। তাহলে দেখো 80 ইন্টু 1 মাইনাস 10-এর 103, তাহলে এটা কত হলো 80 1 মাইনাস 1-এর 10 কিউব, 80 ইন্টু 10 লসাগু হলে 10 বিয়োগ 1 মানে 9-10। তাহলে আমরা একটু করে নিই। 80 ইন্টু 9-10 ইন্টু 9-10 ইন্টু 9-10, 0 0 কেটে দিই। 9 9 81, 81-কে 9 দিয়ে গুণ করলে 729, তাকে আবার 8 দিয়ে গুণ, 8 9 72, 2 হাত থাকলো 7, আর 2 গুণে 16, 7 23, 3 হাত থাকলো 2, 7 8 56, 2 58, তলাতে 100 আছে। এরকম থাকলে আমরা করব না। এটা একের গায়ে দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে ভাগ আছে, তাহলে 2 ঘর পরে দশমিক হয়ে যাবে। 3 2 কিগ্রা। তাহলে কি হলো? অতএব 3 বছর পরে, 3 বছর পরে ওজন হবে 58.32 কিগ্রা বা কেজি। ব্যাস হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক 10-এর কোনো এক জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে, অর্থাৎ এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, ধরে নিচ্ছে এখন 2024 সাল, তাহলে 2021 সাল থেকে এটা পদ্ধতি চলে আসছে। এই 2024 সালে 3993 জন হয়েছে। তাহলে প্রতি বছর যদি 10% করে বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে 3 বছর পূর্বে অর্থাৎ 2021 সালে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী সংখ্যা কত ছিল। তাহলে আমরা লিখে নিই। মনে করি 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল পি জন। তাহলে অতএব পি ইন্টু 1 প্লাস
10-এর 100 হোল কিউব ইজিক্যাল টু বর্তমান শিক্ষার্থী। এটা আমরা একবারেই করে দিতে পারি। তাহলে P1 প্লাস, এটা একবার আমরা যদি লিখি R/100 আর একটু ভালো হয়, N, তাহলে 10-এর 100 কিউব ইজিক্যাল টু 3993। তাহলে আমরা একটু করে নিই এটাকে, বা এটাকে শর্তানুসারে বলে দিতে পারি। আমরা ঠিক এই রকমই 4 এবং 5-এর অঙ্ক করেছি, সেখানে আমরা অবশ্য x ধরে এটাকে আগে বের করে নিয়ে তারপরে ইজিক্যাল টু এটা করেছিলাম। এটাকেও করা যেতে পারে, এটা আরেকটু তাড়াতাড়ি হবে। তাহলে P ইন্টু 1 প্লাস 1-এর 10 হোল কিউব ইজিক্যাল টু 3993, বা P ইন্টু 1110 ইন্টু 1110 ইন্টু 1110 ইজিক্যাল টু 3993। অতএব P ইজিক্যাল টু 3993 ইন্টু 10-এর 11 ইন্টু 10-এর 11 ইন্টু 10-এর 11, অর্থাৎ এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে চলে যাই তার মানে ভাগ হয়, গুণ হলে উল্টে যায়। তাহলে 11 দিয়ে কাটি আমরা প্রথমে, 3 11 33, 6 9, 6 11 66, 3 11 33। আবার 11 দিয়ে কাটি, 3 11 33, 3 11 33, আবার একবার কাটি, 3 11 33। তাহলে কত হলো? 3 ইন্টু 3টে 10, তাহলে 3000 জন। তাহলে অতএব 3 বছর পূর্বে MSK তে শিক্ষার্থী, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রতে শিক্ষার্থী ছিল, ভর্তি হয়েছিল 3000 জন, বর্তমানে 3993। খুবই সহজ ব্যাপার। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী মানে আগের বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে 3 বছর পূর্বে ছিল 3000, তাহলে বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা কত হবে? তাহলে 3 বছর পূর্বে হয়েছিল, এখন কত? তার মানে আমরা এগিয়ে আসছি। তাহলে এখানে P হবে 3000 জন, N মানে 3 বছর, আর 20%। অতএব বর্তমানে কৃষক সংখ্যা সমান P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার N। 3000 জন, 1 মাইনাস R মানে 20, 103, 20 1 20, 5 20 100। তাহলে এটা একটু ভালো করে লিখে নিই, 3000 1 মাইনাস 1/5 হোল কিউব, 3000 ইন্টু এটা হবে 5, লসাগু হলে 5 বিয়োগ 1 মানে 4-এর 5 3 বার, 4-এর 5, 4-এর 5, দেখো 5 দিয়ে কাটি, 5 6 30, 5 12 60, 5 24 120। তাহলে 4 4 16, 4 16 64কে 24 দিয়ে গুণ, 4 24 96, 6 হাত থাকলো 9, 6 24 144 আর 9 153, 1536 জন, 1536 জন। অতএব বর্তমানে
বর্তমানে ওই রকম কৃষক অর্থাৎ রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছে কৃষক 1536 জন, কমে কমে যাচ্ছে, পরপর কমে কমে গিয়ে বর্তমানে এত দাঁড়িয়েছে। 3 বছর আগে 3000 ছিল, 3 বছর আগে। তাই সেখানেই আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক, একটি কারখানার একটি মেশিনের মূল্য 12 অঙ্ক 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে হিসাব করে লিখি। এখানে পি সমান 1,80,000 টাকা, আর মানে হলো 10%, আর এন মানে হলো 3 বছর। তাহলে আমরা কি লিখব? 3 বছর পরে 3 বছর পরে মেশিনটির মূল্য হবে সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 n। পি মানে কত? 1,80,000 ইন্টু 1 মাইনাস আর মানে হচ্ছে 10%, 100, 3 বছর। এটা কেটে গেল একটা করে শূন্য, তাহলে 1,80,000, এটা 1 বিয়োগ 1-এর 10 হোল কিউব সমান 1,80,000 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর 10, যেহেতু হোল কিউব আছে তাই 3 বার হলো। তাহলে দেখো, প্রথমে শূন্যগুলো আমরা কেটে দিই। 1, 2, 3, নিচের 3টে শূন্য কাটলাম, উপরের 3টে শূন্য কাটলাম। তাহলে 9 9 81, 81 9 729, তাকে 180 দিয়ে গুণ, 8 9 72, 2 হাতে থাকলো 7, 8 2 16, 7 23, 3 হাতে থাকলো 2, 7 8 56, 2 58। শূন্যর গুণ একটু পরে করব আমরা। 729, 2 9 3 12, 2 হাত থাকলো 1, 8 2 10 11, 1 হাত থাকলো 1, 7 5 12, 1 13, আর একটা শূন্য হয়ে যাবে। এই শূন্যটা আমরা গুণ করিনি, পরে এনে বসিয়ে দিয়েছি। এইভাবেই করতে হয়। 1,31,220 টাকা। অতএব মেশিনটির 3 বছর পরে মেশিনের মূল্য হবে 1,31,220 টাকা। সেখানেই আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। আমরা পরের অঙ্কতে আসি। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, অর্থাৎ 1200টা পরিবারেতে বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তার হিসাব করে লিখি। তাহলে পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। তার মানে এই 75% করে প্রতি বছর কমে যাবে, কারণ বিদ্যুৎ তাদের পৌঁছানো হচ্ছে। তাহলে যদি কমে যায় তাহলে কি হবে এটা? তাহলে বর্তমান পি সমান 1200 পরিবার, এন সমান 2 বছর, আর আর সমান 75%। তাহলে 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবার থাকবে সমান
পি ইন্টু 1 মাইনাস আর বাই 100^n। পি মানে এখানে 1200 পরিবার ছিল, তাতে বিদ্যুৎ নেই, প্রতি বছর কমছে 75% করে, 2 বছর, তাহলে 1200, 3 25 75, 4 25 100, তাহলে 1 বিয়োগ 3 4 2, তাহলে 1200, 1 বিয়োগ 3 4, 4 লসাগু হলে 4 বিয়োগ 3 সমান 1 4 হয়, তাহলে 1 4 কবার হবে? দুবার হবে। 4 3 12, 4 7 28, 2 0 4 5 20 সমান 75টি পরিবার। আর মাত্র 75টি পরিবার থাকবে। 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবার থাকবে কজন? 75টি পরিবার। তাহলে অতএব 2 বছর পরে 75টি পরিবার বিদ্যুৎহীন থাকবে। আমাদের পরের অঙ্কে আমরা চলে আসি। 14 অঙ্ক, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে, অর্থাৎ এই যে আমরা থামস আপ এইসবগুলো খাই, এগুলো ব্যবহার করলে তার কি কি বিরূপ প্রতিক্রিয়া এটা সরকার প্রচার করে। প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% কমে যায় বা হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমানে ওই প্রচারের ফলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে 3 বছর পূর্বে কত ছিল? 80,000। তাহলে পি হলো 80,000 জন, এন হলো 3 বছর, আর আর হলো 25%। তাহলে অতএব বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা হবে সমান পি ইন্টু 1 মাইনাস হ্রাস পাচ্ছে হোল কিউব। এটা 25 না লিখে আমরা আর লিখি, এটা এন লিখি, পরের বারে আমরা এগুলো বসাবো। তাহলে এটা পি হলো 80,000, 1 মাইনাস 25-এর 100 হোল কিউব, 25 1 25, 4 25 100, তাহলে 80,000 1 মাইনাস 1 4 হোল কিউব, তাহলে 80,000 ইন্টু 3 4 ইন্টু 3 4 ইন্টু 3 4, 4 দিয়ে কাটি, 4 2 8, 20,000, 4 দিয়ে আবার কাটলাম, 4 5 20, আবার 4 দিয়ে কাটবে, 4 12 48, 4 5 20, 1250-কে 3 27 দিয়ে গুণ, 1250 27 দিয়ে গুণ হবে, 3 3 9, 3 9 27, 5 7 35, 5 7 হলো 3, 7 12 84, আর 3 87, 125 দুগুণে 250। এই শূন্যটা অলরেডি নামিয়ে দেবো আমরা। 5 7 8 5 13, 3 হাত থাকলো 1, 2 আর 1 3, 33,750 জন। তাহলে অতএব বর্তমানে 33,750 জন ব্যবহারকারী থাকবে। এটাই হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। চলে আসি 15 অঙ্ক।
হ্যাঁ, তোমাদের একটু বলে দিই, যদি এই লেখাগুলো পড়তে একটু অসুবিধা হয় বইটাকে একটু ফলো করে দেখে নিও। আমি যতটা পারছি চেষ্টা করছি। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। অর্থাৎ কমে কমে এখন এইটা হয়েছে, তাহলে 3 বছর পূর্বে আরো বেশি ছিল। তাহলে আমরা একটু দেখে নিই। বর্তমানে 3 বছর পূর্বে ধূমপায়ী অর্থাৎ পি ইজিক্যাল টু 33,750, এন মানে 3 বছর, আর আর হচ্ছে 6.14%, মানে 25/4, 424 রেখে 25/4%। তাহলে অতএব পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইজিক্যাল টু বর্তমানে ধূমপায়ীর সংখ্যা। তাহলে একটু দেখে নিই, বা পি আমরা বের করব। সরি, এটা পি হবে না, পি ইজিক্যাল টু পি। পি মানে কত, এটাই আমাদের চাই, অর্থাৎ 3 বছর পূর্বে কত ছিল। তাহলে পি ইন্টু 1 মাইনাস 25/4%, 3 বছর। বর্তমানে ধূমপায়ীর সংখ্যা হচ্ছে 33,750। 3 বছর পূর্বে ধূমপায়ী পি ছিল, পি। তাহলে বর্তমানে হয়েছে এটা, বর্তমানে ধূমপায়ীর সংখ্যা। তাহলে আমরা একটু করে নিই। 4, 25, 100, 25 1 25, পি ইন্টু 1 মাইনাস 1/16 হোল কিউব ইজিক্যাল টু 33,750, বা পি ইন্টু 16 থেকে 1 বাদ গেলে 15/16 ইন্টু 15/16 ইন্টু 15/16 ইজিক্যাল টু 33,750। অতএব পি সমান 33,750 ইন্টু 16/15 ইন্টু 16/15। আমরা 15 দিয়ে কাটতে থাকি। 15, 15 2 30, 15 2 30, 5 15 75। আবার একবার 15 দিয়ে কাটি, 15 1 15, তাহলে 7 বাকি থাকলো, 7 5 5 7, 5 15 75, 0। 15 10-এ, তাহলে 10 থাকলো, 16কে 3 বার গুণ করতে হবে। 16 16 256, তাকে আবার 16 দিয়ে, 6 16 96, 6 হাত থাকলো 9, 5 16 80 আর 9 89, 9 হাত থাকলো 8, 16 2 32 আর 8 40। তাহলে কত হলো? 40 96, তার গায়ে একটা 0, অর্থাৎ 40,960 জন ধূমপায়ী ছিল। আমরা একটু দেখে নিই। 40,960, অতএব 3 বছর পূর্বে 40,960 জন ধূমপায়ী ছিল। বর্তমানে কমে কমে 33,750 জন হয়েছে। আজ এই পর্যন্ত করলাম। এরপরে ভিডিওতে আমি তোমাদের অবজেক্টিভগুলো, অর্থাৎ 16 এবং 17, 16 17 এর অবজেক্টিভগুলো পরের দিনে দেওয়ার চেষ্টা করব। তোমরা এখনো যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশনে প্রেস করো, যাতে করে পরের ভিডিওগুলো তুমি ঠিক সবার আগে নোটিফিকেশন পেতে পারো। তাহলে তোমরা
এগুলোকে অনুসরণ করতে পারবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।